ডালের বড়া অথবা ডালের পেঁয়াজুর সাথে মাত্র একটি উপকরণ মিশিয়ে এত দুর্দান্ত একটা পেঁয়াজু বানাই ফেলতে পারবেন, যেটা আজকের ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এই ভিডিওটা দেখে পুরো আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, জাস্ট এইভাবে পেঁয়াজু বানানোর ফ্যান হয়ে যাবেন। আর ওই একঘেয়েমি ডালের বড়া কিংবা ডালের পেঁয়াজু খেতেই যাবেন না। কিভাবে আজকে এই মুচমুচা কুড়মুড়া পেঁয়াজুটা বানালাম সেটাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজি তো রমজান মাসে আমরা কম বেশি সবাই বাসায় বানাই, তাই না? কিন্তু ওই যে ডালের বড়া একটা একঘেয়েমি যে পেঁয়াজু, সেটা থেকে বেরিয়ে একটু অন্যরকম করে পেঁয়াজু বানালে মন্দ কিসের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার মোস্ট ফেভারিট একটা রেসিপি, সেটা হচ্ছে আলুর পেঁয়াজু। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকের পেঁয়াজুটা বানাবো আলু। পেঁয়াজের পেঁয়াজু হয়, তবে আলুর পেঁয়াজু যে এত মজা এত টেস্টি হয় সেটা না দেখলে বিশ্বাসই করবেন না। আমি এখানে মুসুরির ডাল ব্লেন্ড করে নিয়েছি, একটু সাবা সাবা করে ব্লেন্ড করেছি, দেখিয়ে দিলাম যে কেমন করে ব্লেন্ড করেছি। এবার হচ্ছে এই ডালের ভিতরে দিয়ে দেব সব উপকরণগুলো। প্রথমে একটু মোটা মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ কুচি, আর সাথে দিয়ে দেবো আজকের মেন যেটা লাগছে সেটা হচ্ছে আলু কুচি। গ্রেট করা আলু দিলে কিন্তু অতটা বেশি আপনি পারফেক্টভাবে পাবেন না। আমি আলুটাকে একটু মোটা করে কেটেছি, মানে বটি দিয়ে জাস্ট কুচিয়ে নিয়েছি আর কি। তারপর দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে এটাকে চটকাতে হবে। বেশ অনেকটা সময় নিয়ে চটকাবো, যাতে আলু আর পেঁয়াজ থেকে যে পানিটা এক্সট্রা থাকে সেটা যেন বের হয়ে আসে। আমার পানিটা বের হয়ে যাওয়ার পরে আমি এখানে বেসন অ্যাড করছি, আর দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরে গুঁড়া। এতে সুন্দর একটা ফ্লেভার বের হবে। চাইলে আপনার স্কিপও করতে পারেন, তবে দিলে ভালো লাগবে। তারপর হচ্ছে এটাকে আবারও একটু মাখিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয়েছে বেসনটা আর একটু প্রয়োজন, তো আমিও হচ্ছে আবার উপর থেকে আর একটু বেসন দিয়ে এটাকে হচ্ছে মেখে নিচ্ছি। এই বেসনের পরিমাণটা আসলে বলে বোঝানো যাবে না। আপনার ওটা চটকানোর পরে যতটুকু হচ্ছে পানি বের হবে, কিংবা এই পাকোড়াটা হচ্ছে শেপ নিয়ে আসার জন্য যতটুকু আপনার প্রয়োজন হবে, ঠিক ততটুকু হচ্ছে আপনি এখানে বেসনটা অ্যাড করবেন। আমার পারফেক্ট হয়ে গেছে। এবার হচ্ছে ভেজে নেওয়ার পালা। প্যানে একটু তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, এবার হচ্ছে এটাকে ভেজে নেব। দেখলেন তো, আমি কিন্তু কোনো রাউন্ড শেপ কিংবা হচ্ছে হাতের ভিতরে গোল গোল করে কোনোভাবে দিচ্ছি না, এবড়ো থেবড়ো করে দিব। জাস্ট এভাবে ধরবো আর তেলের ভিতরে ছেড়ে দিব। এভাবেই করে হচ্ছে এটা ভাজতে হবে। এটাই হচ্ছে এর মেন একটা মজা হওয়ার হচ্ছে বলতে পারেন যে চাবিকাঠি। যাই হোক, আমি হচ্ছে এভাবে করে এবড়ো তেবড়ো করে দিব, যাতে এটা ছড়াই ছিটাই যায়, ভিতর পর্যন্ত পুরো মুচমুচে হয়ে যায়। আর হচ্ছে যে আলুর যে একটা ক্রিস্পি ক্রিস্পি ভাব থাকে সেটার জন্য পারফেক্টলি হয়ে যায়। আর অবশ্যই কিন্তু এটা লো হিটে ভাজতে হবে। আমি একদম লো হিট করে দিয়ে তারপর হচ্ছে এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। যখন একটা পাশ একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আস্তে করে এগুলোকে উল্টে দেব। এভাবে করে মুচমুচ করে হচ্ছে দুই পাশটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে, তখন হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার আলুর পেঁয়াজু। কি লোভ লাগছে না দেখে? এত মজার, এত ক্রিস্পি হয়, আপনাদের না বললে আসলে বিশ্বাসই করবেন না। একদম ইফতারিতে গরম গরম সার্ভ করে ফেলেন মজাদার আলুর পেঁয়াজু। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আর কে কে এটা ট্রাই করবেন তাও কিন্তু জানাবেন। এটা যখন আমি উপর থেকে ফেলছিলাম, একটা ঝনঝনা শব্দ হচ্ছিল। আজকেই ট্রাই করে ফেলুন ইফতারিতে মজাদার আলুর পেঁয়াজু। ধন্যবাদ সবাইকে।